ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমি জানতে চাই ওই রাতে আমার কি পরিমাণ নেকি হলো। আগে তো জানতে হবে, তারপরে তো বদলা বদলির সিদ্ধান্ত নিতে হবে। আল্লাহর নবী তখন বলেন, আবু বকর, তোমরা তোমাদের জীবনের নেকি বদলা বদলি করবা কি করবা না আমি জানি না, তবে যেটা জানতে চেয়েছো সেটা বলি। ওই রাতে তোমার নেকি যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, আর গোটা তামাম জাহানের সমস্ত উম্মতের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, এমনকি উমরের নেকিও যদি দুনিয়ার সমস্ত উম্মতের নেকির সাথে এক পাল্লায় রাখা হয়, আর তোমার শুধু ওই এক রাতের নেকি এক পাল্লায় রাখা হয়, তোমার নেকির পাল্লা ভারী হয়ে যাবে। আওয়াজ দেখুন না সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সাথে সাথে আল্লাহর নবীর সাহাবী আবু বকর তিনি বলতেছেন, না ভাই ওমর, আমি তো আগে জানতাম না এত নেকি, এখন দেখে তুই জানছি, তাহলে বদলাইতে রাজি না। বদলাইতে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কহে, আমার যেই বান্দা ঈমান আনবে, তওবা করবে, তার জীবনের নেকি আমি আল্লাহ গুনাহগুলোকে নেকি বানায় দিব। তওবার দ্বারা পাহাড় পরিমাণ গুনাহ আল্লাহ পাক পাহাড় পরিমাণ নেকি বানায় দেয়। এজন্যই তওবার দ্বারা একজন মানুষ আল্লাহর দ্রুত ওলি হয়ে যায়, অল্প সময়ে আল্লাহর ওলি হয়ে যায়। তওবা কোন জিনিসকে বলে? দিলে দিলে যদি তুমি বলো, আল্লাহ এতদিন যা ভুল করেছি আর ভুল করবো না, আর জীবনে এই ভুল করবো না, এটা শুধু তুমি দিলে দিলে বলবা। তার হাতম पर सलाम ऐ हबीबे किबरिया तुम पर सलाम मस्जिद अक़सा में जुमला अंबिया मस्जिद अक़सा में जुमला अंबिया मुक़्तदी थे और है तुम मुक़्तदा मुक़्तदी थे और है तुम मुक़्तदा ऐ हबीबे किबरिया तुम पर सलाम ऐ हमारे दिलरुबा तुम पर सलाम। মহব্বতের সাথে জবান খুলে অল্প সময় জিকির করি। রাজি আছি সবাই ইনশাআল্লাহ? আওয়াজ দেওয়া যাবে? যুবকরা বলো, আওয়াজ দেওয়া যাবে ইনশাআল্লাহ? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী কুরআন পাথারিয়া দাওয়াতুল কুরআন যুব সংঘের উদ্যোগে আয়োজিত আজকে তাফসীরুল কুরআন মহাসম্মেলনের সম্মানিত সদর ইজলাস সভাপতি সাহেব, উপস্থিত জাতির বিবেক উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবক, পর্দার আড়ালে পর্দানিশীন সম্মানিত মা ও বোনেরা, মুআজ্জাজ হাজিরিন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছেন তো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, ও ভাই ওমর, তুমি ওমরের জীবনের নেকি
আমি আবু বকরের চেয়ে বেশি। হযরত ওমর বলেন, এটা আপনি কি বললেন? নবীর পরে উম্মতের মধ্যে সবার চেয়ে দামি হলেন আপনি আবু বকর, এটা আমার রসুল বলে গেছেন। সেখানে আপনার চেয়ে আমার জীবনের নেকি বেশি, এটা তো হইতেই পারে না, এটা তো মানাই যায় না। কোন যুক্তিতে, কোন দলিলে আমার জীবনের নেকি বেশি? আবু বকর সিদ্দিক বলেন, আল্লাহর কোরআনের আয়াত হলো দলিল। কোরআনের এক আয়াত বলে আপনি ওমরের জীবনের নেকি আমার থেকে বেশি। হযরত ওমর বলেন, ভাই আবু বকর, এটা কোন আয়াত তুমি একটু বলো। সাথে সাথে আবু বকর সিদ্দিক বলেন, কোরআনের আয়াত হলো ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। আল্লাহ পাক বলেছেন, যদি কেউ ঈমান আনে, তওবা করে, আমি আল্লাহ তার তওবার খাতিরে জীবনের গুনাহগুলো মাফ করব। শুধু গুনাহ তার মাফ করব তা না, যেই পরিমাণ গুনাহ তার আছে এই পরিমাণ গুনাহকে নেকি বানায় দিব। যারা কন্যা সুবহানাল্লাহ। তওবার দ্বারা আল্লাহ পাক গুনাহ শুধু মাফ করে তা না, গুনাহ যেই পরিমাণ হয় এই পরিমাণ নেকি বানায় দেয়। গুনাহ যদি পাহাড় পরিমাণ থাকে, তওবার খাতিরে আল্লাহ পাক পাহাড় পরিমাণ গুনাহকে পাহাড় পরিমাণ নেকি বানায় দেয়। এই যদি হয় আল্লাহ পাকের কথা, তাহলে ভাই ওমর, এবার আসো একটু হিসাব মিলাই। তুমি ওমরের জীবনে গুনাহ আমার থেকে অনেক বেশি, তাই না? হযরত ওমর কয়, হ, ইসলাম গ্রহণ করার আগে আমি ওমর তোমার চেয়ে বেশি গুনাহ করছি। বলে, হ, এই কথা তো ঠিক। তাহলে ইসলাম গ্রহণের পর, তওবা করার পর গুনাহ তোমার বেশি ছিল, এই বেশি গুনাহকে তো আল্লাহ বেশি নেকি বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। আস্তে কইবে, আরেকটু জোরে কন্যা সুবহান, আরেকটু জোরে কন্যা সুবহান। এত পাওয়ার তওবার মধ্যে, এত পাওয়ার। তওবার খাতিরে আল্লাহ পাক গুনাহ যেই পরিমাণ হয় এই পরিমাণ নেকি বানায় দেয়। যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমরকে বললেন, ভাই ওমর, তোমার জীবনের গুনাহ তো বেশি আমার চেয়ে। বলে, হ্যাঁ, কিন্তু ইসলাম গ্রহণের পর তওবা করার খাতিরে আল্লাহ পাক তোমার ওই বেশি গুনাহটাকে যদি নেকি বানায় দেয়, তাহলে তো অটোমেটিক আমি আবু বকরের চেয়ে তোমার নেকিও বেশি হয়ে গেল। তাদের মধ্যে আলোচনা চলতো নেকি লইয়া, তাদের মধ্যে আলোচনা চলতো আখিরাত লইয়া, তাদের মধ্যে আলোচনার বিষয় ছিল এইটা। আর আমাদের মধ্যে আলোচনার বিষয় হলো দুনিয়াদারি লইয়া। কার কয় কের জমি আছে, কার কয়টা বাড়ি আছে, কে কয়টা বিয়া করছে, হ্যাঁ, নাকি আরো করতাইনি। ইতইল আমরা আলাপ হইল এগুলা। আর সাহাবায়ে কেরামের আমল, কার কি পরিমাণ আছে আর কার কি পরিমাণ দরকার, কেডা কিভাবে আগাইতেছে আখিরাতের লাইনে, এগুলা নিয়ে তাদের আলোচনার বিষয় আছে। সুবহানাল্লাহ। যেই মাত্র এই কথা বললেন, সাথে সাথে হযরত ওমর তিনি বলতেছেন, ভাই আবু বকর, আল্লাহর কোরআনের আয়াত দিয়ে তুমি দলিল বানায় দিছো। কোরআনের আয়াত দিয়ে তুমি বলতেছো আমার জীবনের নেকি বেশি। এখানে আমার আর কথা চলে না, আমি আর কথা উল্টাবো না। তবে একটা কথা। বলে, কোন কথা? কথা হলো, আমি ওমরের জীবনের নেকির সাথে তোমার জীবনের নেকি বদলা বদলি করবাইনি। আমার যখন বেশি হই, আমার কোরআনে আয়াত দিয়েও কইতেছো, তাইলে আও এক কাম করে বদলাইলে, তোমার জীবনের নেকি আমারে দিয়ালাম, আমার জীবনের নেকি তোমারে দিয়ালাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেওয়ার আগেই হযরত ওমর বলেন, ভাই আবু বকর, তোমার জীবনের সব নেকি দিতে হবে না।
আমি ওমর আমার জীবনের সব নেকি তোমাকে দিয়ে দিব, তুমি শুধু আমাকে একটা রাতের নেকি দিবানি। তোমার জীবনের এক রাতের নেকি যদি আমাকে দাও, তাহলে আমি ওমর আমার জীবনের নেকি তোমাকে দিয়ে দিব। আবু বকর সিদ্দিক বলে, এটা কোন রাত? হযরত ওমর কয়, সেই রাতটা হলো আমার মায়ার নবীর সাথে হিজরতের রাত। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে কও। আওয়াজ হয় নাই রে ভাই, আরো জোরে সুবহানাল্লাহ, আরো জোরে আল্লাহু আকবার। দিন ইসলাম জিন্দাবাদ, উলামায়ে হক্কানি জিন্দাবাদ, উলামায়ে দেওবন্দ জিন্দাবাদ, নারে তাকবীর। सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, मुआविया तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा। मुसलमाনের আওয়াজে কও আল্লাহু আকবার। এমনি সিদ্দিক আকবর চুপ হয়ে গেলেন। উমর কাঁদতেছে, উমরের চোখ দিয়ে পানি পড়ে। হযরত উমর কান্দে আর কয়, আবু বকর, ও ভাই আবু বকর, ওই রাতের নেকিটা তুমি আমাকে দিবানি যেই রাতে তুমি আমার নবীর জন্য অপেক্ষায় ছিলে। 40টা রাত তুমি ঘুমাও নাই। নবী বলেছিলেন, আবু বকর, কোন এক রাতে তোমাকে নিয়ে আমি মক্কা থেকে মদিনায় হিজরত করব, তুমি রেডি থেইকো, প্রস্তুত থেইকো, সতর্ক থেইকো। সেই দিন থেকে আবু বকর 40 রাত পর্যন্ত তিনি বিছানায় পিঠ লাগান না, দরজার পাশে দাঁড়ায় থাকেন। কখন নবী এসে দরজায় আস্তে করে ডাক দিবেন। 40টা রাতের পর আমার নবী, রহমতের নবী, মায়ার নবীর ঘর যখন আবু জাহেলের চেলাপেলারা নবীর ঘরটা চতুর্দিক দিয়ে ঘেরাও করে ফেললো, চতুর্দিক দিয়ে দুশ্মন নবীর ঘর ঘেরাও করে ফেললো। নবীজি ঘরের মধ্যে আর আলী নবীর পাশে। আল্লাহর নবীকে আল্লাহ বলতেছে, বন্ধু, এখনই তোমার হিজরত করার টাইম, এখনই তুমি ঘর থেকে বের হও। আল্লাহর নবীকে, আল্লাহ কেমনে বের হব? ওরা তো ঘরের চতুর্দিকে অস্ত্র নিয়ে দাঁড়ানো, কোন দিক দিয়ে আমি বের হব? আল্লাহ কয়, বন্ধু, হাতের মধ্যে এক মুষ্টি বালু নাও, এই বালুটা সূরা ইয়াসিনের আয়াত করে ফু দাও, সবগুলি দুশমনকে আমি অন্ধ বানায় দিব। নবী কয়, আল্লাহ, এই দিকে যদি বালু মারি ওই দিকের দুশমন তো ওরা বেঁচে যায়, ডান দিকে মারি যদি বামের দুশমন বেঁচে যায়। আল্লাহ কয়, বন্ধু, বালু মারা তোমার কাম, আর চতুর্দিকের দুশমনকে অন্ধ বানায় দেওয়া আমি আল্লাহর কাম। আল্লাহ নবী, রহমতের নবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কয়, আলী, আয় আমার বিছানায় শুয়ে পড়, আমার চাদরের নিচে শুয়ে পড়। দুশমন ঘুমন্ত অবস্থায় আক্রমণ করবে না। এরা সিদ্ধান্ত নিয়েছে ঘুমন্ত অবস্থায় মুহাম্মদকে মারবো না, ঘুম থেকে জাগলে পরে মারবো। আলী, তুমি আমার বিছানায় শুয়ে পড়ো, চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়ো। আর আমার কাছে ওদের কিছু আমানত আছে, ওরা আমার কাছে কিছু জিনিস আমানত রাখছে। আল্লাহর নবী কয়, আমি হিজরত করে চলে যাব, কিন্তু ওদের আমানতের বস্তুগুলা তোমাকে বুঝাই দিয়া গেলাম। এই যে অমুকের এটা খাতার মধ্যে লিস্ট আছে, এই আমানতের বস্তুগুলা তুমি তাদেরকে বোঝাই দিও, নতুবা আমি যদি চলে যাই ওরা বলবে মুহাম্মদ আমাদের আমানতের বস্তু লিয়া ভাগছে।
এই কথা বলবে। নবী বলছেন না না, আমানত বহুত বড় জিনিস, আমানত বহুত বড় জিনিস। আমানতদারি যার রক্ষা হয় তার ইমানদারি আছে, আমানতদারি যে রক্ষা করে না তার ঈমান নাই। লা ঈমানা লিমান লা আমানাতা লা, লা ঈমানা লিমান লা আমানাতা লা, লা ঈমানা লিমান লা আমানাতা লা। নবী কয় যার আমানতদারি নেই তার ঈমান নাই, আমানতদারি যার তার নাই ঈমান নাই, আমানতদারি যার নাই ঈমান নাই। তিনবার নবী বলছেন এই কথা। তাহলে বোঝা গেল যেই মানুষটা বেশি বেশি আমানতে খেয়ানত করে এই মানুষটা নবীজির ভাষায় বোঝা যায় মরণের সময় বেঈমান হয়ে মরবে। নাউজুবিল্লাহ। মসজিদের ক্যাশ ক্যাশিয়ারের কাছে আমানত, সভাপতির কাছে সভাপতির পোস্টটা আমানত, সেক্রেটারির কাছে সেক্রেটারির পোস্টটা আমানত, মেম্বারের কাছে তার ওয়ার্ডটা আমানত, চেয়ারম্যানের কাছে ইউনিয়ন তার আমানত, এমপির কাছে তার আসনটা আমানত, মন্ত্রীর কাছে তার ডিপার্টমেন্টটা আমানত। এইভাবে প্রতিটা মানুষের কাছে যার যার দায়িত্ব হলো আমানত। নবী কয় আল্লাহ, নবী কয় আল্লাহ শোনো, আল্লাহ সবাই কিন্তু আমরা দায়িত্বশীল, সবার কাছে কম বেশি ছোট ছোট দায়িত্ব আছে, ছোট বড় দায়িত্ব আছে। এই দায়িত্বটা কিন্তু আমানত। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ছোট বড় সব আমানত, সব দায়িত্বের ব্যাপারে আল্লাহ জিজ্ঞেস করব, তোমারে এতটুকু দায়িত্ব দেওয়া হয়েছিল, এই দায়িত্ব কেমনে পালন করেছ? তোমাকে এই দায়িত্বটা দেওয়া হয়েছিল, এই দায়িত্ব তুমি কেমনে পালন করেছ? আল্লাহর সামনে জবাব দিতে হবে, জবাব। এজন্যই নবীজি কয় না না না, এরে আলী, আমানতের বস্তুগুলি তোমার কাছে দিয়ে গেলাম, এই আমানতের বস্তুগুলা তুমি ওদেরকে বুঝাই দিও, আর আমার চাদরের নিচে শুয়ে পড়ো। ভয় পাও? আলী কয় না গো নবী, ভয় পাই না। আল্লাহ নবী কয় রিক্স আছে, ওরা কিন্তু তোমাকে মুহাম্মদ মনে করে তলোয়ার চালাইয়া দিতে পারে, তোমার কল্লা আলাদা করে দিতে পারে। আলী একটু চিন্তা করে দেখ, এই রিক্স তুই নিবি নি? আলী কয় নবী গো, আমি খুশি মনে এই রিক্সটা নিলাম। আল্লাহু আকবার, জোরে কোন, আরে কোন জোরে কোন, আল্লাহু আকবার। কি পরিমাণ ভালোবাসা ছিল সাহাবায়ে কেরামের অন্তরে নবীর প্রতি। হাই রিক্স, মুহাম্মদ মনে করে তলোয়ার চালিয়ে দিতে পারে, এটারই সম্ভাবনা বেশি। তারপর আলী কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি খুশি মনে রাজি আছি। আল্লাহর নবী ধুলাবালি উড়ায় দিলেন, সবগুলি দুশমনকে আল্লাহ পাক অন্ধ বানায় দিলেন। এই ক্ষমতা আল্লাহর আসেনি না নাই? একটু জোরে কোন আসেনি না নাই? এবার আল্লাহর নবী ওদের পাশ দিয়ে চলে গেলেন, আবু জাহলের চেলা চামুন্ডির পাশ দিয়ে নবী চলে গেলেন, ওরা দিশাই পাইল। কিন্তু ইবলিস আসেনি কেন? ইবলিসে টের হয়ে গেছে। ইবলিসে কয় জায়গা রে জায়গা, ইবলিসে কয় গেল গা তো মুহাম্মদ তো তোমাদের দ্বার দিয়ে তোমাদের পাশ দিয়ে গেল। তো কেমনে গেল? সবাই যে চোখ কসলাইতেছিল ওই সময় গেছে। তোমরা চোখ কসলানির তালো, আর এই সুযোগে মুহাম্মদ চলে গেছে। আল্লাহর নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের সামনে যায় দাঁড়ালেন। গভীর রাত, নবীজি দরজার পাশে যাইয়েই তিনি আস্তে করে টোকা দিলেন, আস্তে করে। আল্লাহ তার বন্ধুরে পাঠাইছে কার কাছে? আবু বকরের বাড়িতে। নবী তার আমানত রেখে গেলেন আলীর হাতে। আর আল্লাহকে যদি বলা হয়, আল্লাহ তোমার আমানত তোমার বন্ধুরে পাঠাইছো কার কাছে? আল্লাহ কইব, আমার বন্ধুরে আমি পাঠাইছি আবু বকরের কাছে। নবীর আমানত আলীর হাতে, আর আল্লাহর আমানত আবু বকরের হাতে। কত দাম সিদ্দিক আকবরের। দরজার পাশে আস্তে করে খালি ডাক দিচ্ছেন, আবু বকর। দূরে তো ডাক দেওয়া যায় না, পিছনে তো দুশমন আইতেছে। এরা যখন ইবলিসের কাছ থেকে শুনছে মুহাম্মদুর রাসূলুল্লাহ তো চলে গেছেন, তখনই তো ওরা পিছন লইছে। আল্লাহ রাসূল সিদ্দিক আকবরের দরজার পাশে এসে আস্তে করে বলছেন, আবু বকর। টোকা দিছে, সাথে সাথে দরজা খুলে গেছে। আল্লাহ নবী অবাক হলেন। নবী বলতেছেন, আবু বকর, আমি ভাবছিলাম কয়েকবার তোমারে ডাক দেওয়া লাগবে, এত গভীর রাত, তামাম দুনিয়ার সমস্ত মানুষ ঘুমের সাগরে বিভোর, পশু পাখিগুলি পর্যন্ত ঘুমায় আছে, সবাই তো ঘুমিয়ে ঘুমিয়ে ঘুমিয়ে, কিন্তু এত প্রচন্ড গভীর রাতে আমি তোমাকে আস্তে করে ডাক দিলাম,
আর তুমি ফার্স্ট চান্সে দরজা খুলে ফেলছো, তুমি কি তাহলে ঘুমাও নাই? সিদ্দিক আকবরের চোখ দিয়ে পানি জড়ে তিনি কান্দে আর কয়, নবী গো, আজ থেকে 40 দিন আগে আপনি বলেছিলেন আবু বকর যে তুমি এক রাতে হিজরত করব তোমাকে নিয়ে, সতর্ক থাকবা। ইয়া রাসূলুল্লাহ, বিশ্বাস করেন গো নবী, ওই দিন থেকে আমি আবু বকর একটা রাতও ঘুমাই না, সারাটা রাত দরজার পাশে দাঁড়ায় দাঁড়ায় অপেক্ষা করি কখন আমার মায়ের নবী আমাকে দরজার পাশে এসে ডাক দিবেন। আর দরজা খুলতে যদি কষ্ট হয়, দরজা খুলতে যদি একটু দেরি হয়, আমার মায়ার নবীর কষ্ট হবে। এজন্য আমি দরজার পাশে দাঁড়ায় থাকি। আল্লাহর নবী বুকের সাথে বুক মিলে কপালে চুমু খাইলেন। নবীজির চোখ দিয়ে পানি ঝরছে। আল্লাহকে বলেন, আল্লাহ তুমি তো দেখছো তোমার আমার আবু বকর তোমার বন্ধুর জন্য কত ভালোবাসা। আল্লাহ, আমার আবু বকরকে আমি ভালোবাসি, তুমি আল্লাহ তারে ভালোবাসো। মায়ার নবীকে নিয়ে তুমি রওনা দিয়েছো। হযরত ওমর বলতেছে, ও ভাই আবু বকর, ওই রাতের নেকিটা চাই, ওই একটা রাতের নেকি চাই যেই রাতে আমার নবীকে নিয়ে তুমি রওনা দিয়েছো, মদিনার উদ্দেশ্যে হিজরত করবা। নবীকে নিয়ে রওনা দিয়েছো, পিছনে দুশমন ধাওয়া করে। 100 উটের ঘোষণা দিল আবু জাহেল, মুহাম্মদকে যে ধরে দিতে পারবা তারে 100 উট পুরস্কার দেওয়া হবে। আল্লাহর নবীকে নিয়ে তুমি গারে সুর, ওই যে গুহা, যে গুহা, এইটা গুহা গারে সুর, এই গুহার মধ্যে নবীকে নিয়ে তুমি আশ্রয় নিবা, নবীকে নিয়ে তুমি থাকবা। এই গুহাটা পাহাড়ের উপরে, অনেক উঁচু পাহাড়, কিন্তু সেই গুহায় উঠবে কেমন করে? আমার রাসূল মায়ার নবী দয়ার নবী কি তুমি পাহাড় বাইতে দাও নাই, বরং তুমি পাহাড়ের গোড়ায় যায় কইছো, নবী গো আমরা ওই গুহা যায় রাত কাটাবো, কিন্তু উঠতে আপনার কষ্ট হবে। নবী গো আপনি আমার পিঠে উঠুন, আমি আপনাকে পিঠে লইয়া পাহাড় বায়া বায়া ওই জায়গায় পৌঁছবো। ও ভাই আবু বকর, ওই একটা রাতের নেকি, একটা রাতের নেকি, যেই রাতে তুমি আমার মায়ের নবীকে নিজের পিঠে উঠাইয়া এই পাহাড় বেয়ে বেয়ে তুমি সেই গুহায় যায় পৌঁছ, সেখানে যাও আমার রসুলকে তুমি গুহায় আগে ঢুকতে দাও নাই। তুমি যাই বলছো, নবী গো আপনি এখানে একটু দাঁড়ান, আমি আগে যাই ভিতরে ঢুকি, দেখি ভিতরটা নিরাপদ কিনা, আবার হিংস্র কোনো জীব জানোয়ার আছে কিনা, সাপ সুপের গর্ত আছে কিনা। আপনি পরে দাঙ্গ নবী, আমি আগে যাই ঢুকি, যদি আমার কোনো ক্ষতি হয় তেমন ক্ষতি হবে না উম্মতের, কিন্তু যদি আপনার কোনো ক্ষতি হয় উম্মত সেই মাসুল দিতে পারবে না। আপনি এখানে একটু দাঁড়ান। নবীরে তুমি গর্তের গুহার মুখে রেখা নিজে যে তুমি ঢুকছো, ঢুকে তুমি সবগুলি গর্তের মুখ, যে গর্ত দিয়া সাপ বের হতে পারে, এই গর্তের মুখগুলি পাগড়ি সিরে সিরে তুমি বন্ধ করেছ। একটা গর্তের মুখ বন্ধ করতে পারো নাই, কাপড় ছিল না, এই গর্তটা তুমি পা দিয়া ঢেকে রাখছো। সাপ যদি থাকেও আমি আবু বকরের পায়ে কামড় দিই, তবু আমার নবীর যেন ক্ষতি না হয়। তো আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। আমি আবু বকর মারা যাই সাপের কামড়ে, অসুবিধা নাই, অসুবিধা নাই, কিন্তু আমার মায়ার নবীর যেন ক্ষতি না হয়। এই গর্তটা তুমি পা দিয়ে ঢাইকা রাখছো। এরপরে মায়ার নবীর ভিতরে ডাক দিয়েছ, নবীজি ভিতরে ঢুকলেন। নবীকে তুমি বলতেছো, ইয়া রাসূলুল্লাহ কষ্ট হয়েছে গো নবী অনেক, আপনি ঘুমান, আপনি বিশ্রাম নেন। অথচ কষ্টটা তোমার সেদিন বেশি হয়েছে, 40টা রাত তুমি ঘুমাও নাই, এই মুহূর্তে ঘুমের প্রয়োজন ছিল তোমার বেশি। পাহাড় তুমি নবীকে পিঠে দিয়ে উঠছ, কষ্ট তোমার বেশি হয়েছে। এরপরও নিজে না ঘুমাইয়া আমার নবী রহমতের নবীর নিজের উরাতে তুমি ঘুম পাড়াইয়া দিছ। আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। আমার রহমতের নবীরে তুমি উরুতে ঘুম পাড়াইয়া দিছ, অথচ ঘুমের প্রয়োজনটা তোমার বেশি ছিল। নবীজি তোমার উরুতে ঘুমায় গেছেন, আর তুমি আমার নবীর মায়াবী চেহারাটা নয়ন জোড়ায় তুমি দেখতেছ, এত কাছে থেকে নবীর দেখতেছো। তোমার উরুতে নবী ঘুমায়, দু জাহানের বাদশা তোমার উরুতে ঘুমাইতেছে, দু জাহানের সরদার
তোমার উরাতে ঘুমাইতেছে আর তুমি নয়ন জোড়ায় চেহারা দেখতেছো। ওই মুহূর্তে যে পাটা গর্তের মধ্যে দিয়া রাখছো, ওই গর্তের মধ্যেই ছিল একটা বিষাক্ত সাপ। এই সাপটা তোমার পায়ে কামড় দিল, বিষের যন্ত্রণায় তুমি ছটফট করো। বিষাক্ত সাপের কামড়, কত বিষ, কত যন্ত্রণা, কিন্তু তুমি বডি নড়াচড়া করো না, কারণ বডি নড়াচড়া করলে আমার মায়ার নবীর ঘুম ভেঙে যাবে। সাপের বিষের যন্ত্রণাটা দাঁতে দাঁতে কামড় দিয়া, সাপের বিষের যন্ত্রণা দাঁতে দাঁতে কামড় দিয়ে তুমি হজম করেছ, তবুও শরীর নড়াচড়া করো না, কারণ আমার নবী ঘুম ভাঙলে নবীর কষ্ট হবে। আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। উলফত মে তেরি ওয়াই সিনে দন্দান কো তোরা, वो बकर उमर नक्श कदम तेरा न छूरा। उल्फत में तेरी वही सीने दंदान को तोरा, वो बकर उमर नक्श कदम तेरा न छूरा। ऐ उशाक नबी वाक़े असरार मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना। सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया। अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया। ऐसा लम्हा जी चले जा राह मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना। सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। मोहब्बतेर साथे आवाज दिए कोन अल्लाहु আকবার, आरो जोरे अल्लाहु আকবার। আমার ভাইরা বন্ধুরা, এইবার সিদ্দিক আকবরের চোখ দিয়ে পানি ঝরে, বিষের যন্ত্রণায় বডি নড়াচড়া করেন না, কিন্তু দাঁতে দাঁতে কামড় দিয়ে হজম করেন। চোখ দিয়ে তো পানি পড়তেছে, একটা পানির ফোঁটা নবীর পবিত্র গালে পড়ে পড়ল। নবীর পবিত্র গালে নেই মাত্র চোখের পানির ফোঁটা পড়ল, সাথে সাথে নবীর ঘুম ভেঙে গেল। নবীজি ঘুম থেকে উঠেই দেখেন আবু বকরের চেহারা কালো হয়ে গেছে। নবী বলতেছেন, আবু বকর কি হয়েছে? সিদ্দিক বলি, ইয়া রাসূলুল্লাহ, সাপে কামড় দিয়েছে। নবী কই কোথায়? কই নবী গো পায়ে। আল্লাহর নবীর সাথে সাথে তার পবিত্র লব মোবারক আঙ্গুলের মধ্যে নিলেন, নিয়ে নবী বিসমিল্লাহ করে ওই জায়গার মধ্যে লাগানো মাত্রই বিষাক্ত সাপের বিষ আল্লাহ পানি করে দিল। নবীজির লবের মধ্যে কি পরিমাণ অ্যান্টিবায়োটিক ওষুধ, আল্লাহর নবীর লবের মধ্যে কি পরিমাণ পাওয়ারফুল অ্যান্টিবায়োটিক, লাগানো মাত্রই বিষাক্ত সাপের বিষ পানি হয়ে গেছে। নবী কয়, আবু বকর, ও আবু বকর, কেন আমাকে ডাক দিলি না? কেন আমাকে তুমি ডাক দিলা না? সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার ঘুম ভাঙালে আপনার বড় কষ্ট হবে, এজন্য আমি ঘুম ভাঙাই নেই। নবীজি তখনই সাপরে ডাক দিছে, সাপ বের হয়ে আয় তুই গর্ত থেকে। সাথে সাথে নবীর কথা, সাপ বের হয়ে আইছে। আল্লাহ নবী সাপরে কইতেছে, তুই আমার আবু বকরের পায়ে কেন কামড় দিছ? ক। সাথে সাথে আল্লাহ সাপের জবান খুলে দিছে। সাপের জবান খুলে কয়, নবী গো, মাপ চাই গো নবী, আগেই মাফ করে দেন। ওগো নবী, আমি আপনাকে দেখার জন্য, আমি শুধু এক নজর আপনাকে দেখার জন্য নিজের বাড়ি নিজের এলাকা চাইরা এই গুহায় আশ্রয় নিছি। আমার বাড়ি ছিল ওই যে দেখেন একটা খেজুর বাগান, ওই খেজুর বাগানে আমি থাকতাম, এখানেই আমি থাকতাম। কিন্তু একদিন আমার খেজুর বাগানের পাশ দিয়ে দুইজন ইহুদি পণ্ডিত, তাওরাত কিতাবের পণ্ডিত, দুইজন তাওরাত কিতাবের পণ্ডিত ওই বাগানে তারা একটু বিশ্রাম নিল। আর একজন আরেকজনকে কয়, শোনো দোস্ত, ওই যে দেখো একটা পাহাড়ের উপরে গর্ত দেখা, গুহা দেখা যায়, এই গুহাটার নাম গারে সুর।
এই গুহার কথা আল্লাহ তাওরাত কিতাবে উল্লেখ করেছেন। এই সেই গুহা, যেই গুহায় আখির নবী হিজরতের রাতে তিনি এখানে অবস্থান নেবেন। এই সেই গুহা, নবী গো আমি তাদের কথাগুলো শুনছিলাম, সেদিন থেকে আমি নিয়ত করেছি আমি আজ থেকে গুহায় থাকবো শুধু এক নজর আপনাকে দেখার জন্য। আমি বেশি দূরে যাই না গো নবী, বেশি দূরে যাই না, খাবারের প্রয়োজন তবু বেশি দূরে যাই না, অল্প কিছু দূরে যাই আবার চলে আসি। শুধু কখন আপনি আবার চলে যান, কখন জানি আপনাকে আবার না দেখি। আজ আমার দীর্ঘদিনের মনের আশা পূরণ হতে চলছে, কিন্তু আপনার আবু বকর পা দিয়ে আমার গর্তের মুখ আটকায় রাখছে, আমি বের হতে পারি না, আমার আর কোনো বের হওয়ার রাস্তাও নাই। গর্তের ভিতর থেকে আমি সাপ চিল্লায় কাঁদতেছিলাম, আমার সাপের কথা আবু বকর শুনে না, আমি সাপের কথা আবু বকর বুঝেও না, কিন্তু আমার তো কলিজা ফেটে যায়। যেই নবীরে দেখার জন্য বাড়িঘর সাইরা এখানে আইছি, এই নবীরে যদি না দেখতে পারি আমি কেমনে বাঁচব? বাধ্য হয়ে আমি আবু বকরের পায়ে কামড় দিয়েছি, শুধু এক নজর আপনারে দেখবো, মাফ করে দেন গো নবী, আল্লাহর নবী, মায়ের নবী, দয়ার নবী। এই কথাগুলা শুনছেন, এজন্যই রে ভাই হযরত ওমর তিনি বলতেছেন, ভাই আবু বকর, হযরত ওমরও কান্দে, ভাই আবু বকর কোরআনের আয়াত দিয়ে দলিল দিছ, আমি উমরের জীবনের নেকি তোমার চেয়ে বেশি, আমি উমর জীবনের সব নেকি তোমারে দিয়ে দিব, বিনিময়ে শুধু ওই রাতের নেকিটা আমাকে দিয়ে দাও। তো আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। আল্লাহর নবী, রহমতের নবী, দয়ার নবী, মায়ের নবীর কাছে আবু বকর আসলেন, আবু বকর ওমর দুজন আসলেন। আবু বকর বলতেছেন, ভাই আবু ওমর, ওই রাতের নেকি যে আমি তোমাকে দিব, কি পরিমাণ নেকি ওই রাত্রে হয়েছে এটা আমি আবু বকর নিজেও তো জানি না, চলো নবীর কাছ থেকে একটু জানি, তারপরে সিদ্ধান্ত নিব বদলা বদলি করা যায় কি যায় না। চলো আগে নবীর কাছে যাই। দুজন চলে আসলেন আল্লাহর নবীর কাছে, দুজনই নবীজির শ্বশুর, দুজনই নবীর যেরকম, আবু বকর নবীর শ্বশুর, উমর নবীর শ্বশুর, আর পরের দুইজন খলিফা, উসমান নবীর জামাই, মেয়ের জামাই, আর আলীও নবীর মেয়ের জামাই। চারজন খলিফার মধ্যে প্রথম দুইজন নবীর শ্বশুর, পরের দুইজন হলেন নবীর মেয়ের জামাই, ঠিক না? আবু বকর সিদ্দিকের মেয়ে, ঠিক, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জানেন না? একদিন নবীজির সাথে আম্মাজানের একটু তর্ক বিতর্ক হয়েছে, স্বামী স্ত্রীর ভিতরে একটু মাঝে মাঝে কথা কাটাকাটি হয় না, মন কষাকষি, এটা মূলত মান অভিমান, এটা গালাগালি না। আমরা যেমন রাগ করলে পরে বউরে সদ্য গোষ্ঠী নিয়ে খালি দিই, এটা না, এটা হচ্ছে মাঝে মাঝে একটু মান অভিমান। ওই বই আমাদের একটু অভিমান করছেন, রসুল একটু অভিমান করছেন, তো এই অবস্থায় দুইজনের মধ্যে কে সঠিক আর কে বেঠিক, কার রাইট আর কার রং, এটা কে সিদ্ধান্ত দিব? নবীজি বলতেছেন, আশা ঠিক আছে, তুমি রাইট না আমি রং, আমি রাইট না তুমি রাইট, এটা আমি কইলে তো তুমি মানবা না, তুমি কইলে আমিও মানতাম না, চলো একদিন বিচারক ডাকি। আম্মাজান কই ঠিক আছে আনেন, রসুল কয় কারে আনতাম? তো আপনার ঘরে মন চায়। আল্লাহ রসুল কয় তোমার আব্বারে আনে। কারে? তোমার আব্বারে। কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু। আম্মাজান কয় ঠিক আছে, এটা তো ঠিক আছে, কই বই বিচারক যদি বা আইন, তাইলে তো থেকে আর কোনো কথা আছে না, খুশির তো বিষয়, মনে মনে তো আমার আব্বাই আমার পক্ষেই মানবা, ঠিক না? নি তো আল্লাহ রসুল খবর দিছে, খবর দিয়ে সিদ্দিক আকবরে আনছে, তাহলে বোঝা গেল স্বামী স্ত্রীর ভিতরে কিছু অভিমান থাকবেই, এর দ্বারা গালাগালি মারামারি এটা না। আল্লাহ রসুল বুঝাই গেছেন উম্মতের জন্য শিক্ষা, সংসার জীবনে টুকটাক একটু লাগালাগি হবে, এর অর্থ এই না যে তারা সাইরা দাও, তালাক দিলাও, আর রাহন যেত না,
অথবা 14 গোষ্ঠী লিয়া গাইল তুলো, নাইলে গরু মারার ফাজি না, ইতা না। একটু অভিমান হবে, আবার এটা ভুলিয়ে দিতে হবে, ঠিক কিনা? যদি এরকম কোনো বিষয় হয় যেটা দুইজনে পারতেছি না, তখন এমন একজন মানুষকে আনো যে ঘরের লোক, বাইরের লোক না। কেনা? বাইরের লোক না, ঘরের কোনো একজন লোক, যে জানলে 10 জনে জানতো না, অথচ তার দ্বারা মীমাংসা হয়ে যাব, এমন একজন মানুষের একটা সমাধান করো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনা হয়েছে। আল্লাহ রাসূল বলেন, আবু বকর, একটা বিচার করার লাগে তোমারে আনছি। আবু বকর সিদ্দিক তো কই কি, আমার মেয়ের সাথে আল্লাহ রাসূলের বিচার, এটা আবার আমি করলাম? আল্লাহ রাসূল কয়, আবু বকর, একটা বিচার করার জন্য তোমারে আনছি। বলেন। এমনি আল্লাহ রাসূল কয়, আয়েশা, তুমি আগে কইবাই না আমি আগে কইতাম? জবানবন্দি লাগবো না নি বিচারে? দুই পক্ষের তো জবানবন্দি লাগে, স্টেটমেন্ট। তো কে আগে দিব জবানবন্দি? কে আগে দিব? আল্লাহ রাসূল কয়, আয়েশা, তুমি আগে দিবা না আগে আমি আগে কইব? আম্মাজান কই, আপনি ওই আগে কই, তবে যা কইবা হাসা কই। ওই কথাটা লাগাই দিয়েছে। যেই মাত্র কইছেন যা কইবা হাসা কই, সাথে সাথে রসুল তো আর রাগ হইছেন না। আমার রসুল তো রহমতের নবী, নবী তো সবসময় মুখে মুচকি হাসি, কিন্তু বিচারক যেই না ইসলাম, তাই আগুন হয়ে গেছে। আগুন যে আমার রসুল রে, আমার মেয়ে এটা কইল কিতা যে আপনি যা কইবা হাসা কই। যে রসুল জীবনে কোনোদিন মিথ্যা বলেন, যে রসুল সত্যবাদী, এই উপাধিটা আবু জাহেল পর্যন্ত দিছে। রসুল মানে না, কিন্তু রসুল সত্যবাদী, এটা মানত ওরা। সেই রসুলের ব্যাপারে আমার মেয়ে কয় যা কইবা হাসা কইও, সাথে সাথে বিচারক আর বিচারও নাই, আটটা তুললে ওই মেয়ে তো দেরি নেই, এমন জোরে একটা চর মারছিল, এক চরে আম্মা জান গুইরা মাটি ফিরে গেছে। ফইরা আবু বকর সিদ্দিক আবার গেছেন মারতা, আর দৌড় দিয়া আম্মা জান দৌড় দিয়া ইয়া রসুলের পিছনে আইসা কাঁপতে কাঁপতে নবীর এমনি জড়াইয়া ধইরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমারে বাঁচান। আল্লাহ রসুল এমনি হাত ধরেছেন, হাত থেকে আবু বকর থামো, মারতে আনছি না, বিচার করবার লাগে আনছি, হাত তুললে না। আল্লাহু আকবার জোরে বলেন। আমরা হইলে কইলাম না দেও আরো কয়েকটা কিতাব, আমরা হইলে কইলাম না আমি তো পারিই না, এখন দেও, সুযোগ পাইলে এটা করলাম না। কিন্তু আল্লাহ রসুল কইতেছেন ধমক দিয়ে, আবু বকর বিচারের লাগে আনছি, মারবার লাগে না, মারছো কেন? সিদ্দিক আকবর সাথে সাথে থামে গেছেন, দাঁড়াই গেছেন, চুপচাপ, আর কোনো কথা নাই। আল্লাহ রসুল গরম হয়ে গেছেন, নবীজি গরম হয়ে বলতেছেন, যাও, বিচার করা লাগবে না তোমার, বের হও, ঘর থেকে বের হও। সিদ্দিক সাথে সাথে ঘর থেকে বের হয়ে গেছে, আর আম্মাজান তো পিছনে কাঁপতেছেন ডরাইয়া, বাপের তাপ্পর খায়। এরপরে আল্লাহ রসুল ঘুরছেন, রসুল ঘুরে মুচকি হাসি দিয়া আম্মাজানরে বুকেট নিয়ে নিয়েছেন কান দিয়ে, কপালে চুমা খেয়ে, আয়েশা, আজকে আমি না পারলে তোমার বোধহয় মারিয়ে নিত। আম্মাজান তখন হাইসা নবীর বুকে জড়ায় চোখের পানি ধরে কাঁদতেছেন, আর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ভুল করেছি, আমার মাফ করে দিন। সুবহানাল্লাহ, জোরে বলেন, আরো জোরে কর না। কি ছিল স্বামী স্ত্রীর ভিতরে মধুর সম্পর্কের, রাসূল উম্মতের জন্য শিখাই গেছেন, উম্মতকে শিখাই গেছে মহব্বত, ভালোবাসা, বিবির সাথে, স্ত্রীর সাথে, স্বামী স্ত্রীর ভিতরে ভালোবাসা থাকবে, ঠিক কিনা ভাই? হ্যাঁ, আম্মাজান বলতেন মাঝে মাঝে যে নবীজি ওই সারাদিন দাওয়াতের কাজ করে রসুল ঘরে ঢুকবেন, ওই অবস্থায় নবীজির মুখে মুচকি হাসি থাকত, অথচ দাওয়াতের কাজ করতে যাইয়া আল্লাহ রসুল কত জায়গায় কত কথা শুনতে হয়েছে। এরপরও রসুল যখন ঘরে ঢুকতেন তখন আমরা দেখতাম নবীজির মুখে মুচকি হাসি লেগে থাকত। আর আমরাও বিবিরা ঘর থেকে দৌড় দিয়ে বের হইতাম, বের হইয়া রসুলের হাতে যেটা থাকতো এটা দৌড় দিয়ে আগে হাতের জিনিসটা নিজের হাতে নিতাম, এরপরে রসুলের ঘরে আনতাম, আইনা আল্লাহ রসুল পানি চাইলে পানি, রসুলকে বাতাস দেওয়ার চাইলে বাতাস দিতাম। আম্মাজান বলেন আমরা শুধু নবীজির মুচকি হাসিটা দেখার জন্য ঘর থেকে দৌড় দিয়ে বের হয়ে যেতাম। আর আমরা সারাদিন যদি আরো কাম করি, বিকালবেলা যখন বাড়ি তাই একজনের সেরা চাইলে মনে হয় জল্লা দিতেছে, সেন্টার মিটার ঠিক থাকে, মিটার
মিটার হাই মিটার একটু হয়ে থাকে। ঘরের ভিতরে ঢুককে পালা কথা কইলো তখন ভালো লাগে না। হ্যাঁ, ঢুককে ওই একটা না একটা সিল্লি আমরা দিন, কারণ সারাদিন যে আওরতে খেয়েছি এটা বুঝাই দেবেন বলে, এটা বোঝানি লাগবে তো। এই জন্য ম্যাডামরাও বুঝে আল্লাহ রে সারাদিন কাম কাজ করে আইসে, এখন যে আমি সামনে যাইতাম কোন ভরসায় যাই, বালা কথা নেবার খারাপ হয়ে যায় না, দূর তাকদামিকে বাথরুম হামাই বই দিই, বাথরুমও দরজা না বেটে তাও বাথরুম হামাই বই দিয়েছি। উদ্দেশ্য হইল 5 মিনিট 7 মিনিট যাক, আগে মাথা ঠান্ডা হোক, এরপরে সামনে। কিন্তু এটা না, রাসূলের সুন্নত ছিল তুমি সারাদিন যত কষ্টই করো, যখন ঘরে বিবি বাচ্চার কাছে ঢুকবায় তখন সালাম দিয়া মুস্কি হাসি দিয়া ঘরে ঢুকতায়। এটা আমার রাসূলের সুন্নত। পারতেন না? হ্যাঁ, পারা দিব। যদি একটু বাপ দেরি হয়, আগে যদি দেখুন তরকারি এখনো রান্না হয়েছে না, যে ভাজি না তো আসলে এটা চলবো নি। আম্মাদান আইয়া ঘরে ঢুকে, রসুল ঘরে ঢুকে যদি কইতা আয়সা রান্দা হইছে, রসুল আম্মাদান কইতা মাঝে মাঝে রাসূলুল্লাহ আর একটু সময়, রসুল কইতা ঠিক আছে আয়সা দেও, আমার কলসটা দাও, আমি পানিটা লই যাই। নবীকে পানি লই যাইতা দূর থেকে। আর রসুল যদি কইতা আয়সা তোমার এখনো ঘরের কাম রইছে, ইয়া আল্লাহ এত কষ্ট, দেও ঘরটা আমি ঝাড়ু দিই, রসুল ঘর ঝাড়ু দিত। এরপরও এই কথা কইতা না, পুরি বাপরি এখনো বাদ তুই রানতে পারছো, তরকারিটাই হইছে না, আল্লাহ গরো থাকো তো টের পাও না, একটু আরো গিয়া দেখো। ঠিক না নি? আমরা কথা তো ইয়েঙ্গেল ওই মারি, আমরা গরো থাকো তো টের টুর পাও না, কিন্তু একটু দিয়া দেখো, একটু আলবাইয়া দেখো কেমন লাগে। রান্দাটা শেষ করতে পারো না। রসুল তো জীবনে এমন কথা বলেন নাই। আল্লাহ রসুল বলছে আয়সা তুমি ভাগ করো যাও, আমি ঘর ঝাড়ু দিই, আয়সা তুমি তরকারি জাল দাও, আমি পানি নিয়ে আই। ঘরের সব কাজে আল্লাহ রসুল বিবিদেরকে সাহায্য করতেন, এটা নবীজির সুন্নাত। ইওয়াজ করলে কেন বিকবো নি ভাতাই গা, আমল চলবো ইনশাল্লাহ। ভুল যদি তাকে শুধরাইতাম, রাজি আছি না ইনশাল্লাহ? ওয়াজ মাহফিল তো করাই আমরা এটার লাগে, আমরা যদি ভুল ফতে থাকি তো এটার থেকে ফিরে আইতাম নাকি তা যে ভাই আসুনি ভাই থাকতাম। গাড়ি আপনি ভুল করছেন, আমরা আলেম ওলামার আইয়া খালি কইমু ও ভাই যাইতাই কই বলে ডাকা উম্মাদ, তুমি তো সিলেটের গাড়ি দুটো বই দিয়েছো, গাড়ির থেকে নামো, ঢাকার গাড়ি দুটো। এটা হইলো আমরা আলেমরার দায়িত্ব। আপনার টাইম না গাড়ির থেকে নামানি, এটা আমরা দায়িত্ব না। এই দায়িত্ব আল্লাহ আমরা দেয় নাই, এটা রসুলরাও দেয় নাই। ওমা আলাইনা ইল্লাল বালাগ, আল্লাহ কইছে রসুল খালি কইয়ে দাও গা, গাড়ি ভুল করছো গাড়ির থেকে নামো, এটা তোমার দায়িত্ব, আর বেশি কিছু না। বুদ্ধিমান মানুষ যারা এরা গাড়ি বদলাইবো, সঠিক গাড়ি উঠবো। আর কিছু মানুষ যারা আছে এরা করবো দূর মিয়া, অগল জায়গা তো আজকের না, সিট কাটছি বইছি আরামে বইছি, এখন আবার নামতাম গাড়ি বদলাইতাম, নিয়ত আমার ডাকা, গাড়ি যে ভাই খুশি পাই যাবে। এখন নিয়ত যদি ডাকা লইয়া বইতে হয়, আর গাড়ি যদি সিলেটের গাড়ি তো জীবনে কোনোদিন ডাকা যাইতে পারবে না। আমার আপনার প্রত্যেকের নিয়ত জান্নাতে যাওয়া, ঠিক না? আমরা ইয়া আপনারা কইমু ভাই সবাই তো নিয়ত করছেন জান্নাতে যাইতা, কিন্তু গাড়ি তো জাহান্নামে। যে গাড়িটা করছেন এটা জাহান্নামের গাড়ি। এই ওয়াজ করে আমরা এই কথাটাই কইয়ে দেব। কিছু মানুষ আমরা কি এলানটা শূন্য গাড়ি বদলাইব, এরাই সফল। আর কিছু মানুষে কইব দূর ইকান দিয়ে ওয়াজ শুনছি, ইকান দিয়ে বাইর করছি, ওয়াজ আর গরো আনতাম না, ওয়াজ যেখানে শুনছি এখানেই শেষ, সব কথা মানুষ দিত না, সে আর গাড়ি বদলাইতো না, তার জীবনে আর জান্নাতে যাওয়া হইতো। আলিমুল আমার দায়িত্ব এটাও না যে আপনার টাইনিয়া জাহান্নামের গাড়ির থেকে লামাইয়া জান্নাতের গাড়ি থেকে তুলে দেওয়া, টাইনিয়া দইরা, এটা না। আল্লাহ রসুল, আল্লাহ পাক আল্লাহ রসুল দেখেছে লাস্তা আলাইহিম বিমুসাইতির, বন্ধু তুমি দারোগা না, ফিটাইয়া কেউ নামাজি বানাইতাই, এই দায়িত্ব নিয়ে তোমার দুনিয়াত পাঠাইছি না। নামাজের কথা কইয়া যাও, কেডায় মানবো কেডায় মানতো না, এটা আমি আল্লাহ বুঝবো, ঠিক না? জোরে বল। হেদায়েত কার কপালে আছে না আছে এটা কে জানে? এই মাহফিল থেকে কেডায় মাহফিল থেকে দুই একটা কথা লইয়া যাইবো আর কইবো এখন থেকে এই কথার উপরে আমল করবো, হুজুরের এই কথার উপরে, এটা একমাত্র জানেন কেডা? জোরে কম, আরো জোরে। এজন্য আমার ভাইয়েরা বন্ধুরা, যুবক বাইরে দুজন আইসেন আল্লাহর নবীর দরবারে, আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি আর তোমার জীবনের নেকি বদলা বদলি করতে চাই,
কিন্তু উমর আমাকে একটা প্রস্তাব দিয়েছে, উমর তার জীবনের সব নেকি আমাকে দিয়ে দিবে, বিনিময়ে আমার জীবনের নেকি চায় না, কিন্তু এক রাতের নেকি চায়। আমি তো ওই রাতে কি পরিমাণ নেকি হয়েছে জানি না, এটা জানার জন্য আপনার কাছে এসেছি। আল্লাহর নবী তখন বলেন, এটা কোন রাত বলো? সাথে সাথে সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, উমর বলতেছে যেই রাতে আমি আপনার সাথে হিজরত করেছিলাম গো নবী, ওই রাতের নেকিটা উমর চায়, বিনিময়ে উমর তার জীবনের সব নেকি দিতে চায়। ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমি জানতে চাই ওই রাতে আমার কি পরিমাণ নেকি হলো। আগে তো জানতে হবে, তারপরে তো বদলা বদলির সিদ্ধান্ত নিতে হবে। আল্লাহর নবী তখন বলেন, আবু বকর, তোমরা তোমাদের জীবনের নেকি বদলা বদলি করবা কি করবা না আমি জানি না, তবে যেটা জানতে চেয়েছো সেটা বলি। ওই রাতে তোমার নেকি যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, আর গোটা তামাম জাহানের সমস্ত উম্মতের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, এমনকি উমরের নেকিও যদি দুনিয়ার সমস্ত উম্মতের নেকির সাথে এক পাল্লায় রাখা হয়, আর তোমার শুধু ওই এক রাতের নেকি এক পাল্লায় রাখা হয়, তোমার নেকির পাল্লা ভারী হয়ে যাবে। আওয়াজ দেখুন না সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সাথে সাথে আল্লাহর নবীর সাহাবী আবু বকর তিনি বলতেছেন, না ভাই উমর, আমি তো আগে জানতাম না এত নেকি, এখন দেখে তুই জানছি, তাহলে বদলাইতে রাজি না। বদলাইতে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, আমার যেই বান্দা ঈমান আনবে, তওবা করবে, তার জীবনের নেকি আমি আল্লাহ গুনাহগুলোকে নেকি বানায় দিব। তওবার দ্বারা পাহাড় পরিমাণ গুনাহ আল্লাহ পাক পাহাড় পরিমাণ নেকি বানায় দেয়। এজন্যই তওবার দ্বারা একজন মানুষ আল্লাহর দ্রুত ওলি হয়ে যায়, অল্প সময়ে আল্লাহর ওলি হয়ে যায়। তওবা কোন জিনিসকে বলে? দিলে দিলে যদি তুমি বলো, আল্লাহ এতদিন যা ভুল করেছি আর ভুল করবো না, আর জীবনে এই ভুল করবো না, এটা শুধু তুমি দিলে দিলে বলবা, কাউকে শোনাইতে হবে না। ইমাম সাহেবের হাত ধইরা গুনার কথা বলতে হয় না রে যুবক, চেয়ারম্যানের হাত ধইরা তওবা করতে হয় না, মেম্বারের হাত ধরে তওবা করা লাগে না। না না, আমাকে শোনায় তোমাকে তওবা করা লাগবে না। শুধু মাহফিলের কোনায় বসে দিলে দিলে যদি তুমি বলো, আল্লাহ ভুল করেছি আর জীবনে করবো না। কত বন্ধু কবরে চলে গেল, কত খেলার সাথী কবরে চলে গেল, কত লেখাপড়ার সাথী কবরে চলে গেল, অল্প বয়সের কত যুবক কবরে চলে গেল। আপনাদের এলাকায় যৌবনে যুবক কবরে যায় কি যায় না? বাবার আগে ছেলে মারা যায় কি যায় না? দাদার আগে নাতি মারা যায়, বাবার আগে ছেলে মারা যায়। এজন্য যুবক, তুমি যদি এই কথাটা চিন্তা করো, কবরের দিকে একটা বার তুমি তাকায় দেখো। তোমার মতো একটা যুবক ছিল, জীবনে আশা করেছিল সে নামাজ ধরবে, পড়বে, তওবা করবে, গুনাহ ছাড়বে, কিন্তু সেই সুযোগটা আর পায় নাই, সে কবরে চলে গেছে। তার জন্য কবর কত কঠিন, তার জন্য কবর কত কঠিন শুধু সেই জানে, আর কেউ জানে না। এই কথাটা চিন্তা করে আজকের মাহফিলে বৈশা যদি আল্লাহ যা করেছি ভুল করেছি, আর জীবনে নামাজ ছাড়বো না, আর জীবনে গুনাহ করবো না, আর জীবনে মার কলিজায় ব্যথা দিব না, আর কলিজায় বাবারে কষ্ট দিব না। কথাটা কেউ না শুনলো, দিলের কথাটা শুনবে কে? একটু জোরে বলেন কে? দিলের খবর জানেন শুধুমাত্র কেডায়? আরো জোরে কোন কেডা? দিলের খবর কোন দয়াল বাবা জানে? কিবলা বাবা জানে? জটা শাহ জানে? ল্যাংটা শাহ, বদনা শাহ, কোন বাবাই মনের খবর জানে না। মনের খবর জানেন শুধুমাত্র কে?
আল্লাহু আলিমুম বিদাতিস সুদূর। অন্তরের খবর জানেন কে? এজন্য তুমি দিলে দিলে শুধু আল্লাহকে বলো, আল্লাহ যা করেছি ভুল করেছি আর করবো না, নামাজ ছাড়ছি আল্লাহ তওবা করলাম আর ছাড়বো না। এই কথাটা এখানে বসে শুধু তুমি বলবা। আল্লাহ পাক তোমার দিলের খবর যায় না, তোমার তওবাকে কবুল কইরা পিছনে যত গুনাহ করছো এই গুনাহগুলাকে আল্লাহ নেকি দিয়া ফালতায় দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। গুনারে আল্লাহ নেকি দিয়া ফালতায় দিব। গুনারে নেকি দিয়া ফালতায় দিলে অটো আমল নামা খালি নেকি আর নেকি দেখা দেবে, গুনাহ নাই খালি নেকি আর নেকি, খালি নেকি আর। আমার ভাইরা, এজন্যই বলছিলাম লম্বা কথা না।